আমাদের 56 জন, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। এই সরকারের যদি সংস্কারের ম্যান্ডেট না থাকে, এই গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সরকারের যদি জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে ওই ম্যান্ডেটটা আমি দেখতে চাই। এটা ম্যান্ডেট তো আছে, তাহলে যেই ম্যান্ডেটে নির্বাচন দেবে, নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে হওয়া উচিত, অবশ্যই হতে হবে। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের আবার সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস এই আদেশকে জারি করতে হবে। আমরা দেখছি একটা পক্ষ তারা চায় চুপ্পু হচ্ছে এই জুলাই সনদের সিগনেচার করবেন, আদেশ দিবেন। মানে চুপ্পুর কাছ থেকে যদি আপনার জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার ভালো না যে নদীতে ডুবে যাওয়া। আপনার ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে ভোলাতে, এই দ্বীপ জেলা ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছে। আমাদের 56 জন, টোটাল 56 জন শহীদ হয়েছে। তারা যদি জানে চুপ্পু সার্টিফিকেট দিচ্ছে এই জুলাইয়ের, তারা সবাই একসাথে আত্মহত্যা করবে। তাদের পরিবার যদি জানে, তারা আত্মহত্যা করবে। যারা আহত হয়েছে তারা আত্মহত্যা করবে। মানে কি ইতিহাসের কি নির্মম বাস্তবতা, কি নিদারুণ সম্ভাবনার বিভিন্ন রাজনৈতিক দলের নিদারুণ অপচয় যে তারা চুপ্পুর হাতে বায়াত নিয়ে চুপ্পুর হাত থেকে তারা হচ্ছে জুলাইয়ের সনদ নিতে চায়। এর থেকে দুঃখজনক পরিতাপের বিষয় আর পৃথিবীতে কিছুই হতে পারে না। যারা চুপ্পুর হাত থেকে আজকে বায়াত নিতে চায়, ফেসিবাদের যিনি হচ্ছেন সুপ্রিম লিডার, উনার কাছ থেকে বায়াত নিয়ে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই উদ্দেশ্যকে আমরা সন্দেহ করি এবং তাদের এই উদ্দেশ্যকে আমাদের সন্দেহ করা উচিত। আমাদের আসলে দিন শেষে এনসিপি যে অবস্থান নেবে, দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নিবে। সংখ্যাগত জায়গা থেকে না, আমরা গুণগত জায়গা থেকেই আমরা হচ্ছে আমাদের সংস্কার অবস্থান